বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে এই মুহূর্তে নির্বাচন কমিশন একের পর এক বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে কিভাবে গোটা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় তার জন্য একের পর এক বিভিন্ন রাজ্যে সতর্কবার্তা থেকে শুরু করে প্রতিনিধি দল এবার বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে। অন্যদিকে ডিপ ফেক, যার আতঙ্ক গোটা দেশে ছড়িয়ে পড়েছে। প্রযুক্তির যুগে দাঁড়িয়ে ডিপ ফেক এই মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠেছে, আর এই ডিপ ফেকের থাবা বসতে পারে লোকসভা নির্বাচনে। তাই এরই আগে দেশের প্রত্যেকটি সাইবার থানাকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সতর্ক করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ডিপ ফেক আমরা এর আগেও দেখেছি। এই ডিপফেককে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেখা গেছে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই এই ডিপফেকে আক্রান্ত হয়েছে। এবার এই ডিপফেককে কেন্দ্র করে নির্বাচন কমিশনকেও সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রক। কি আপডেট রয়েছে গোটা বিষয়ে তোমার কাছে? একদমই। দেখো অঙ্কিতা, এই যে ডিপফেক এখন বর্তমানে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। গোটা বিশ্বব্যাপী ডিপফেক একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। ঠিক যেমনটা তুমি বলছিলে যে এই ডিপফেকের শিকার হয়েছিল কয়েকদিন আগে, আমরা দেখেছিলাম যে বলিউডের তারকারা শিকার হয়েছিলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই ডিপফেকের হাত থেকে রেহাই পাননি। অর্থাৎ মূল জায়গাতে বিশেষ করে টার্গেট করা হচ্ছে শিল্পপতি থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে একেবারে রাজনৈতিক মহল পর্যন্ত এই ডিপফেকের কিন্তু হাত পৌঁছে গেছে। সুতরাং গোটা বিশ্বব্যাপী এই ডিপফেক একটা বহুল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, লোকসভা নির্বাচন, তাই এই লোকসভা ভোটের আগে ডিপফেক নিয়ে কিন্তু দিল্লি রীতিমতো চিন্তায় রয়েছে। কারণ ভোট মানে আমরা জানি যে শাসক বিরোধী থেকে শুরু করে উভয় দলের একটা প্রচারের মুখে কিন্তু প্রার্থীদেরকে বেছে নেওয়া হয়, তারকাদেরকে বেছে নেওয়া হয় প্রার্থী হিসাবে, এবং সেই সমস্ত তারকা প্রার্থীদের যাতে কেউ এই ডিপফেকের শিকার করতে না পারে, বা ধরো ভোটের যখন রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট বেরোনোর পরও যাতে ডিপফেক কোনো রকম ভাবে তার প্রযুক্তি ব্যবহার করে কাজে লাগিয়ে কোনো কুৎসা রটাতে না পারে, সেই দিকটাকে খেয়াল রেখে কিন্তু কেন্দ্র এই মুহূর্তে নড়ে চড়ে বসেছে। কি করতে হবে না, কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষ টুল আবিষ্কার করা হচ্ছে বা বের করা হচ্ছে, যে টুলের মারফত আমরা বলতে পারি যে ডিপফেক কারা কারা ছড়াচ্ছে বা ডিপফেকের ক্ষেত্রে কিভাবে রেহাই পাওয়া সম্ভব, বা এই ভিডিও কারা কারা বানাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখন এবার নখদর্পণে চলে যাবে কেন্দ্রের যে বা যারাই এই ডিপফেকের মতন ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হোক না কেন। অর্থাৎ আমরা গতকালকেও খবর করছিলাম, গত পরশু দিনও আমরা জানাচ্ছিলাম দর্শকদের যে এই যে প্রযুক্তি, যেখানে ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল কতটা এগিয়ে গেছে, এই যে তোমার প্রযুক্তির হাত ধরে মানুষ একদিকে যেরকম এগোচ্ছে, অবশ্যই প্রযুক্তি আমাদের জীবনে দাঁড়িয়ে একটা আশীর্বাদ, কিন্তু এই প্রযুক্তির কিন্তু কুপ্রভাবটাও রয়েছে, সেটাকেও মাথায় রেখে চলতে হবে সবসময়। কারণ এই প্রযুক্তিকে হাতিয়ার করেই কিন্তু মানুষের লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে, সারা জীবনের গচ্ছিত অর্থ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার ডিপফেক অধিক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার যদি বলি, এই যে সাইবার উইং বিভাগ, ইতিমধ্যে কেন্দ্রের যে সাইবার উইং বিভাগ রয়েছে তারা একটি টুল চালু করেছে। কি না, সেই টুলের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিপিআরডি, অর্থাৎ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ব্যুরো, যারা এই পুরো বিষয়টি দেখবেন, যে বা যারা এই ডিপফেকের মতন ভিডিও ছড়াবে বা যে বা যারা এই ভিডিওকে কার্যত বিভিন্ন রকম ভাবে আর্টিফিশিয়াল করে তুলবে, সেই সমস্ত ভিডিওর ক্ষেত্রে শনাক্ত করা হবে। অর্থাৎ আমরা জানি যে ডিপফেক মানেই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং বা সেই জায়গাতে দাঁড়িয়ে মর্ফিং এর একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে দেশবাসীকে রক্ষা করা যায় এবং তার পাশাপাশি লোকসভা ভোটের আগে কিভাবে ভোটের ক্ষেত্রে কোনো রকমের প্রভাব না পড়ে ডিপফেকের, সেদিকটাকেই এখন নজর দেওয়া হচ্ছে। যেমনটা বলছিলাম বিপিআরডির কথা, অর্থাৎ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ব্যুরো, যেটা এই মুহূর্তে দেখছে বা ইতিমধ্যে শুরু করেছে তাদের কাজকর্ম। অন্যদিকে এমএইচ এর যে আই4সি আছে, সেই এমএইচ এর আই4সিও কিন্তু এখন ডিপফেককে কেন্দ্র করে যথেষ্ট তৎপর রয়েছে। অর্থাৎ এখন যে বা যারাই এই ডিপফেক নিয়ে কাজ করুক না কেন বা ডিপফেকের মধ্যে যে কোনো মানুষের ফটো ভিডিও এডিট করুক না কেন, প্রত্যেকটাই কিন্তু এখন ধরা পড়তে বাধ্য, এবং পরবর্তীতে তাদের আইন অনুযায়ী ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে একেবারে কড়া সতর্কবার্তা। তবে শুধুমাত্র এই সংস্থাগুলো বা এই যে এখন যারা কাজ করছে ডিপফেককে নিয়ে, যারা দেখছে কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ টিম, বিশেষ রিসার্চ ব্যুরো, তারাই যে শুধুমাত্র এর প্রতি নজর রাখছে তা কিন্তু নয়। একেবারে লোকাল থানা পর্যন্ত এই ডিপফেককে কেন্দ্র করে বিশেষভাবে সচেতন করা হচ্ছে। সাইবার ক্রাইম
ক্রাইমকে কেন্দ্র করে বিশেষভাবে সচেতন করা হচ্ছে প্রত্যেকটা পুলিশ প্রশাসনকে। দেশের কোনায় কোনায় একেবারে লোকাল থানা পর্যন্ত এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে এক প্রকার, যাতে লোকসভা ভোটের আগে মূল লক্ষ্য হচ্ছে কোনো রকম ভাবে যাতে ভোটের তার প্রভাব না পড়ে, হোক সেটা ভোট চলাকালীন সময়, হোক সেটা ভোট পরবর্তী সময়, হোক সেটা ভোটের রেজাল্টের সময়, কোনো অংশেই যাতে লোকসভা ভোটে এই সাইবার ক্রাইম বা ডিফেক কোনো রকম ভাবে প্রভাব ফেলতে না পারে, সেদিকটাকে লক্ষ্য রেখে কিন্তু কেন্দ্র বিশেষভাবে তৎপর হয়েছে এবং সেই লক্ষ্যেই তারা জানিয়ে দিয়েছে আজকে যে সাইবার উইং বিভাগ চালু হচ্ছে। সাইবার উইং বিভাগ একটি বিশেষ টুল বার করছে, যে টুলের মধ্যে এবার ডিফেককে কেন্দ্র করে যাবতীয় যে অপরাধ চলবে তাকে সহজেই ধরা সম্ভব হবে। অঙ্কিতা, একদমই। সুপ্রীতি, যে ডিপ ফেক, সেই ডিপ ফেককে এড়াতে বিশেষ কি কোনো ধরনের টিপস বা এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে কি কিছু বলে দেওয়া হয়েছে যে কিভাবে চেনা যাবে যে সেটি ডিপ ফেক? দেখো, সেক্ষেত্রে দাঁড়িয়ে বলতে হয় যে এই ডিপফেককে কেন্দ্র করে একটাই কথা বারবার যেটা বলা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, যে কোনো ব্যক্তি আমরা দেখো বিভিন্ন ক্ষেত্রে ট্রেন্ডে কিন্তু ভাসছি, সোশ্যাল মিডিয়া হোক, সোশ্যাল সাইট হোক, সেখানে বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্কে যাতে কোনো ব্যক্তি না ক্লিক করেন, সেটিকে যাচাই না করে যাতে কোথাও সেক্ষেত্রে লিঙ্কে না ঢুকে, নিজেকে হয়তো দেখা যাচ্ছে যে সেই লিঙ্কে ঢুকলে ভীষণ সুন্দরী দেখাবে, বা সেই লিঙ্কে ঢুকলে হয়তো আমার পরবর্তী ভবিষ্যৎ কেমন যাবে সেটাও হয়তো বলে দেবে, বা সেই লিঙ্কে ঢুকলে হয়তো দেখা যাচ্ছে যে আমার কর্মজীবন কেমন যাবে সেটা বলে দেবে। এই যে বিভিন্ন রকমের প্রলোভন আমরা দেখতে পাই সোশ্যাল সাইটে, এবং যাতে কিন্তু মানুষ অতি অনায়াসেই ঢুকছে বা সেই লিঙ্কগুলোতে প্রেস করছে, বা সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ কিন্তু এই ট্রেন্ডের জোয়ারে গা ভাসাচ্ছে। প্রথমত দিল্লির পক্ষ থেকে বা কেন্দ্রের পক্ষ থেকে যারা সাইবার বিশেষজ্ঞরা রয়েছেন তারা একটাই কথা বলছেন, এই লিঙ্কগুলোতে যাতে কোনো রকম ভাবে প্রেস না করা হয়, অর্থাৎ লিঙ্কগুলোকে যতটা সম্ভব এড়িয়ে যাবার কথা বলা হয়েছে। অন্যদিকে নিজের ফটো, নিজের ভিডিও কোথায় দিচ্ছি, কোন সাইটে দিচ্ছি, সেটাকে অবশ্যই যাচাই করতে হবে এবং তার যাতে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকে সেই বিষয়টাকেও লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে। তবেই যাতে নিজের ফটো এবং ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল সাইটে। এই কথাগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে, যে কথাই কিন্তু সাইবার বিশেষজ্ঞরা বলছেন। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই ডিপফেক যা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্প বা বিভিন্ন ধরনের সতর্কতা জারি করা খুব দরকার। তাই ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক, নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে সতর্ক বার্তা জারি করে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।